মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? মুখস্থ করবে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, লা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে তুমি তোমার পরিবার ছেড়ে দাও, সম্পদ ছেড়ে দাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত ফজর নয়, ফরজ। বলেন ফজর না ফরজ? এক ওয়াক্ত ফরজ বললেন না আপনি, যা বান্দা তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিচ্ছি। এক ওয়াক্ত ফরজ, এক ওয়াক্ত ফরজ নামাজ হাতে পায়ে ধরে বলি, জ্ঞান থাকতে ফরজ নামাজ ছেড়ে দিয়েন। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত ফাহিশার মূল হলো মাদক সেবন করা। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবা। আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ পৃথিবীতে নাজিল হয়। নাউজুবিল্লাহ। আল্লাহরে রাগায়া দিন। নাফরমানের কারণে আল্লাহর রাগ নাজিল হয়। আল্লাহর রাগ এটা যেন আমাদের উপর না আসে। আল্লাহর রাগ, আল্লাহর গজব, আল্লাহর গোসা এটা যেন আমাদের উপর না হয়। আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে নেন। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। সবাই যদিও ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই মহামারী কবলিত এলাকায় থাকো, ফাসবুত, তুমি সেখানেই থাকবা। মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে বাহিরে যাবা না। কোন এলাকায় মহামারী দেখা দিলে তুমি সেখানেই থাকো, ওই এলাকা থেকে বাহিরে যাবে না। করোনার সময় সায়েন্টিস্টরা, আধুনিক বিজ্ঞান, বর্তমান বড় বড় সারা পৃথিবীর বড় বড় ডাক্তাররা বলে দিল লকডাউন দেওয়া হোক, এক এলাকার মানুষ যেন অন্য এলাকায় না যায়, মহামারী কবলিত রাষ্ট্রে যেন অন্য কোনো রাষ্ট্রের মানুষ প্রবেশ না করে, ওই মহামারী কবলিত রাষ্ট্রের মানুষ যেন অন্য কোথাও না যায়, আর অন্য কোনো মানুষ যেন মহামারী কবলিত রাষ্ট্রে প্রবেশ না করে। এই আইন বর্তমান বিজ্ঞান করে দিল এবং এই আইন আমরা পালন করলাম। আমরাও লকডাউনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলাম। আমার নবী তো এই কথা 1500 বছর আগে বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বিজ্ঞানী। আমার নবী কত বছর আগে বলে গেছে, আর ওনারা এখন গবেষণা করে এটা জানাইছে। তাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার অন্য ধর্মের মানুষও যদি দিতে চায়, আমার নবীকেই দেওয়া দরকার। এই আইন তো 1500। আমাদের কাছে তো নবীজির সম্মান জীবনের চেয়ে বেশি। আমরা বলছি যে অন্য ধর্মের মানুষও যদি গবেষণা করে, যে তারা এখন গবেষণা করলো, আমার হাবিব 1500 বছর আগে এই গবেষণা দুনিয়াতে দিয়ে গেছে। এগুলো 7, 8, 9, 10 একটু মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের অভিভাবক যারা আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 8, 9, 10। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা। সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করবা, সামর্থ্য অনুযায়ী। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা।
পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। আপনার বিবি আপনার ব্যাপারে যেন এই কথা বলে, আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামী আমার পৃথিবীর সমস্ত হালাল চাহিদাগুলা হালাল সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে, তবে আমার স্বামী আল্লাহ নাফরমানি করব, এক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিবে না। এটা যেন আপনার বিবির মধ্যে আপনার ব্যাপারে তার যেন এই অনুভূতি থাকে, এটাই শাসনের লাঠি। আপনার ছেলে মেয়ে তারা যেন এই কথা বলে, আমাদের বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমাদের বাবা হালাল স্বার্থের মধ্যে হালাল সাধ্যের মধ্যে আমাদের হালাল চাহিদা পূরণ করার চেষ্টা করে, তবে আমরা যদি আল্লাহ নাফরমানি করতে যাই আমাদের বাবা চুল পরিমাণও ছাড় দিবে না। আপনি এমন বাবা হতে হবে। এটা হলো শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েটা যেন ফজরের সময় এই চিন্তা রাখে, ফজর নামাজ না পড়লে একদিক দিয়ে আব্বার প্রহার থেকে বাঁচা যাবে না, অন্য দিক দিয়ে আব্বার কাছ থেকে নাস্তাও পাওয়া যাবে না। এটা আপনার পরিবারের ছেলে মেয়েগুলা যেন আপনাদের ব্যাপারে এই মানসিকতা রাখে। তাহলে শাসনের লাঠিটা কি বুঝে আসছে সবার? এটা শাসনের লাঠি। 10 নম্বর, ও আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। মাঝে মাঝে পরিবারের ছেলে মেয়ে স্ত্রী তাদের সবাইকে নিয়ে একটু বসেন না, বৈশা একটা হাদিসের কিতাব খোলেন, বৈশা একটা ভালো ইসলামিক বই তাদের সামনে পড়েন, বৈশা আল্লাহ রসুলের শিশু জীবনের গল্পগুলা তাদের সামনে পড়ে শোনান। এইভাবে আপনি আপনার পরিবারগুলাকে নিয়ে বসেন, বসার পর এইভাবে তাদের মাঝে আপনি জান্নাত জাহান্নামের বিষয়গুলা পড়ার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন। এইভাবে বললেন না যে এটা জান্নাত এটা জান্নাত, বলা দরকার নাই। আপনি একটা বই থেকে পড়েন, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে তাদের মাঝে জান্নাত কি, জাহান্নাম কি, আল্লাহ কি, নবী কি, ফেরেশতা কারা, এই ব্যাপারে ছোট থেকে আপনার সন্তানের মাঝে মানসিকতা তৈরি হয়ে যাবে। এটা আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ব্যাপারে তোমার পরিবারকে ভয় দেখাও। তাহলে বলেন তো এই উপদেশগুলা তখন সম্ভব হবে যদি আমাদের পরিবারটা ইসলামিক পরিবার বানানো যায়। আল্লাহ সকলের পরিবারগুলোকে ইসলামিক আদর্শ পরিবার হওয়ার তৌফিক দান করেন।